এই মেয়েগুলোর একটা ছোট ভুলের কারণেই শয়তান তাদের দুজনের ওপর দখল করে নেয়। এরপর অনেক মানুষ মিলে চেষ্টা করতে থাকে কিভাবে এসব মেয়েকে শয়তানের কবল থেকে মুক্ত করা যায়। ঘটনা শুরু তখন যখন দুই মেয়ে জঙ্গলে গিয়েছিল এবং হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর যখন তারা ফিরে পাওয়া যায় তখন তাদের পোশাক ছেঁড়া, পা দুটো গভীরভাবে জখম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের মুখে এক অস্বাভাবিক শান্তি, যেন কিছুই হয়নি। কিন্তু বাড়িটা আনার পর তাদের আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে, যা দেখে তাদের বাবা মা বাধ্য হয়ে এক্সোসিজমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এইসবের শুরু হয়েছিল তখন যখন ভিক্টর নামে এক ফটোগ্রাফার তার গর্ভবতী স্ত্রী সোরিনকে নিয়ে হাটি নামে এক জায়গায় ঘুরতে গিয়েছিল। ভিক্টর চারপাশের দৃশ্যগুলো ক্যামেরায় বন্দী করছিল আর সোরিন বাজার ঘুরছিল। এই সময় এক বাচ্চা সোরিনকে এক মহিলার কাছে নিয়ে যায়। সেই মহিলা স্থানীয় রীতি অনুযায়ী সোরিনের অনাগত সন্তানের জন্য দোয়া আশীর্বাদ করে। অনেক হাঁটার পর সোরিন ক্লান্ত হয়ে পড়ে, তাই ভিক্টর তাকে চার্চে রেখে আবার ছবি তুলতে বেরিয়ে যায়। সোরিন একসময় রুমে গিয়ে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ ভয়ঙ্কর এক ভূমিকম্প হয়, চারিদিকে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। ভিক্টর যখন সোরিনের কাছে পৌঁছে দেখে সে মারাত্মকভাবে আহত। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডাক্তার জানান, আমরা তোমার স্ত্রী বা তোমার সন্তান এদের মধ্যে একজনকেই বাঁচাতে পারব। এখান থেকে গল্প সরাসরি 13 বছর পর চলে আসে। এখন ভিক্টর থাকে তার মেয়ে অ্যাঞ্জেলাকে নিয়ে। মানে স্পষ্ট, সেদিন ভিক্টর তার স্ত্রীকে নয়, সন্তানকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। একদিন সকালে অ্যাঞ্জেলা তার মায়ের জিনিসপত্র দেখছিল এবং নাস্তা করতে করতে ভিক্টরকে প্রশ্ন করল, আজ কি আমি ক্যাথরিনের বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে পারি? আর কাজ শেষ হলে ক্যাথরিনের বাবা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। কিন্তু ভিক্টর তার মেয়েকে একা পাঠাতে চায়নি। এরপর ভিক্টর অ্যাঞ্জেলাকে স্কুলে নামিয়ে দেয় এবং শেষে অনুমতি দেয় হোমওয়ার্ক শেষে ক্যাথরিনের বাড়িতে যাওয়া ঠিক আছে। সেই সময় টনি আর মিরান্ডাও ক্যাথরিনকে স্কুলে নামাতে এসেছিল। ক্লাসে অ্যাঞ্জেলা আর ক্যাথরিন কিছু পরিকল্পনা করতে থাকে, আর স্কুল ছুটির পর তারা বাড়ি যাওয়ার বদলে জঙ্গলের দিকে চলে যায়। আসলে অ্যাঞ্জেলা কখনো তার মাকে দেখেনি, তাই সে অন্তত একবার তার মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল। এই কারণে অ্যাঞ্জেলা আর ক্যাথরিন জঙ্গলের ভেতরে থাকা পুরনো এক বাংকার জাতীয় জায়গায় চলে আসে। সেখানে তারা মোমবাতি জ্বালায়, সোরিনের ছবি সামনে রেখে তার আত্মাকে ডাকা শুরু করে। অন্যদিকে ভিক্টরের সেদিন কাজ খুব বেশি ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়। কিন্তু বাড়ি ফিরে দেখল অ্যাঞ্জেলা এখনো ফেরেনি। সে তাড়াতাড়ি ক্যাথরিনের বাড়িতে ফোন করে অ্যাঞ্জেলার খোঁজ নেয়। কিন্তু মিরান্ডা বলল, অ্যাঞ্জেলা আর ক্যাথরিন তো পড়তে গেছে নিশানার বাড়িতে। মিরান্ডা নিশানাকে কল করলে জানা যায়, না, অ্যাঞ্জেলা আর ক্যাথরিন এখানে একবারও আসেনি, তবে শেষবার আমি দেখেছি তারা জঙ্গলের দিকে যাচ্ছিল। এই কথা শোনার পর ভিক্টর, মিরান্ডা আর টনি 3 জন মিলে জঙ্গলে বাচ্চাদের খুঁজতে যায়। সেখানে তারা বাচ্চাদের স্কুল ব্যাগ আর জুতো খুঁজে পায়, যা দেখে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তারপর তারা সরাসরি থানায় যায়। পুলিশ স্কুলের ক্যামেরার ফুটেজে দেখতে পায় অ্যাঞ্জেলা আর ক্যাথরিন সত্যিই জঙ্গলে ঢুকেছিল, কিন্তু এর বাইরে আর কোনো তথ্য মেলে না। ভিক্টর বাইরের লোকজনের কাছ থেকেও অনেক খোঁজ নেয়, কিন্তু কেউই অ্যাঞ্জেলা সম্পর্কে কিছু জানে না। সব দিক থেকে হতাশ হয়ে ভিক্টর বাড়ি ফিরে আসে। সেখানে তার প্রতিবেশী মিস্টার মালিন বিহাইভস নামে মহিলাকে ডেকে এনেছিলেন এবং তার সাহায্যে ভিক্টরের বাড়িতে কিছু ধর্মীয় রীতিনীতি বা রিচুয়াল করানো হচ্ছিল। কিন্তু ভিক্টর এসব বিশ্বাস করত না, তাই সে সেই মহিলাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু ঠিক 3 দিন পরে সবার দোয়া আর প্রার্থনার পর ওই 2 মেয়েকে একটা খামারের ভেতর পাওয়া যায়, যা এখান থেকে প্রায় 30 মাইল দূরে ছিল। 2 মেয়ের হাত পা ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত ছিল, কিন্তু তবুও তারা এমন শান্ত ছিল যেন কিছুই হয়নি। এমনকি তারা এটাও জানত না যে তারা কতদিন ধরে নিখোঁজ ছিল। ডাক্তাররা তাদের শারীরিক আর মানসিক কিছু পরীক্ষা করল, রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক ছিল, তাই ডাক্তাররা তাদের বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু আসল খেলা শুরু হলো তাদের বাড়ি ফেরার পর। রাতে ভিক্টর অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করল, তোমরা দুজন আসলে জঙ্গলে গিয়েছিলে কেন? আমি শুধু আমার মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সেখানে আমরা একটা মোমবাতি জ্বালাই, মন শান্ত করি আর মায়ের ছবি ধরে তার আত্মাকে ডাকার চেষ্টা করি, কিন্তু সেখানে তো কোনো আত্মাই ছিল না। কিন্তু সত্যি হলো অ্যাঞ্জেলা সম্পূর্ণ মিথ্যে বলছিল, কারণ সেখানে তাদের দেখা হয়েছিল সোরিনের সঙ্গে নয়, বরং শয়তানের। এই কথা বলতে বলতে হঠাৎ অ্যাঞ্জেলা সেই ঘরে শয়তানকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে ভিক্টরকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালে ভিক্টর নাস্তা বানিয়ে অ্যাঞ্জেলাকে ডাকতে যায়, কিন্তু গিয়ে দেখে অ্যাঞ্জেলা বিছানাতেই প্রস্রাব করেছে। সে অ্যাঞ্জেলাকে গোসল করতে পাঠায় আর নিজে বিছানা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু বাথরুমে ফিরে গিয়ে দেখে অ্যাঞ্জেলা সেখানে নেই, আর বাথটাবের পানি পুরোপুরি নোংরা হয়ে গেছে। ভিক্টর পুরো বাড়ি খোঁজে অ্যাঞ্জেলাকে ডাকতে থাকে। ঠিক তখনই অ্যাঞ্জেলা পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে, মাটিতে শুয়ে ভয়ঙ্করভাবে খিঁচুনি দিতে থাকে।
এই অবস্থায় ভিক্টর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা বহু কষ্টে অ্যাঞ্জেলাকে শান্ত করতে সক্ষম হয়। অ্যাঞ্জেলার হাত পায়ের অবস্থা এখন আরও খারাপ হয়ে গিয়েছিল, আর তার পেটে কয়েকটি আঁচড়ের দাগ ছিল, যেগুলো ছিল বেশ গভীর। ওদিকে বাড়িতে ক্যাথরিনের অবস্থাও অ্যাঞ্জেলার মতোই খারাপ ছিল। ক্যাথরিনের বাবা মা ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন, তাই তারা ক্যাথরিনের ভাই বোনদের সঙ্গে তাকে চার্চে নিয়ে আসেন, যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন যে তিনি তাদের ক্যাথরিনকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে হঠাৎ ক্যাথরিনের আচরণ পুরোপুরি বদলে যেতে থাকে। ক্যাথরিন চার্চের খাবার নষ্ট করে দেয় এবং চিৎকার চেঁচামেচি করে ঈশ্বরকে অপমান করতে থাকে। এই কারণে তাকে সোজা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের বাইরে মিরান্ডা বলতে লাগলো যে অ্যাঞ্জেলা আর ক্যাথরিন নিশ্চয়ই জঙ্গলে এমন কিছু করেছে যার ফলে কোনো শয়তানি আত্মা তাদের শরীরে ঢুকে গেছে। তার মতে ক্রসে মৃত্যুর পর যিশুও নরকে গিয়েছিলেন। সেখান তিনি শয়তানের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেন এবং 3 দিন পর পুনরায় ফিরে আসেন, ঠিক আমাদের মেয়েদের মতো। অর্থাৎ অ্যাঞ্জেলা আর ক্যাথরিনের পা নরকে হেঁটে এসেই পুড়ে গেছে। টনিও একই কথা বিশ্বাস করত, কিন্তু ভিক্টর এসব বিষয়ে মোটেও বিশ্বাস করত না, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে হাসপাতালে নার্স অ্যাঞ্জেলার চেক আপ করছিল। পরীক্ষা করার সময় হঠাৎ অ্যাঞ্জেলা তাকে বলতে শুরু করে, আমি জানি তুমি অ্যাবর্শন করিয়েছিলে। এমনকি সে অ্যানকে সিস্টার মেরি জেভিয়ার বলে ডাকতে থাকে। এতে ভীত হয়ে অ্যান সরাসরি ভিক্টরের কাছে এসে বলে, আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। আমার মনে হয় এর চিকিৎসা ডাক্তারদের কাছে নেই, ঈশ্বরের কাছে আছে। কিন্তু ভিক্টর ঈশ্বরে বিশ্বাস করত না, কারণ অনেক প্রার্থনা করেও তার স্ত্রীকে তিনি বাঁচাতে পারেননি। এই কারণেই ভিক্টরের ঈশ্বরের উপর বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তখন অ্যান তাকে বলে, আমি তরুণ বয়সে নন হতে চেয়েছিলাম, কিন্তু ধর্মের পথে হাঁটা শুরু করার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। কনভেন্টে ভর্তি হওয়ার সময় প্রতিটি নতুন মেয়েকে একটি নতুন নাম নিতে হয়, কিন্তু আমি আজ পর্যন্ত সেই নাম কখনো ব্যবহার করিনি, আর আমার প্রেগন্যান্সির কথাও কাউকে কখনো বলিনি। কিন্তু আজ অ্যাঞ্জেলা আমাকে সেই নামে সিস্টার মেরি জেভিয়ার বলে ডাকল, এবং শুধু তাই নয়, সে জানতো আমার বাচ্চার সঙ্গে কি হয়েছিল, অথচ আমি এসব কথা কখনো কাউকে বলিনি। এতে অ্যানের কথা এবং অ্যাঞ্জেলার সঙ্গে যেসব ঘটনা ঘটছে সেগুলো দেখে ভিক্টরেরও এখন এসবের উপর বিশ্বাস জন্মাতে শুরু করল। তাই সে অ্যানের দেওয়া ক্রিস নামে এক মহিলার লেখা বই পড়তে শুরু করল। সেই বইতে ক্রিস লিখেছিলেন কিভাবে তিনি সেই শয়তানের মুখোমুখি হয়েছিলেন যে তার মেয়ে রেগানের শরীর দখল করেছিল, এবং সেই ঘটনার পর তিনি সারা বিশ্বের এক্সরসিজম ও বিভিন্ন ধর্মীয় রিচুয়াল নিয়ে গবেষণা করেছিলেন। সবকিছু জানার পর ভিক্টর সময় নষ্ট না করে সরাসরি ক্রিসের কাছে চলে যায়। ক্রিস ভিক্টরকে বলেন, আমি কোনো এক্সরসিস্ট নই, কিন্তু আমি 10 বছর ধরে নানান সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে পড়াশোনা করেছি। আমার মেয়ে যখন শয়তানের হাত থেকে মুক্ত হয়েছিল, আমি সেই ঘটনা নিয়ে একটি বই লিখেছিলাম, কিন্তু রেগান এটা ভালো লাগেনি, তাই সে আমাকে ছেড়ে চলে যায়। আমি জানি না সে এখন বেঁচে আছে কিনা বা কোথায় আছে, কিন্তু আমি আশা করি যে একদিন না একদিন আমি অবশ্যই আমার মেয়ের সঙ্গে আবার দেখা পাব। এরপর ভিক্টর অ্যাঞ্জেলার শরীরে থাকা আঁচড়ের ছবি তাকে দেখান। ছবিগুলো দেখে ক্রিস গভীরভাবে চিন্তায় পড়ে যান, কারণ সেই আঁচড়গুলোই ছিল অ্যাঞ্জেলার সাহায্য চাওয়ার ইঙ্গিত। এটা দেখার পর ক্রিস আর দেরি করেন না, তিনি ভিক্টরের সঙ্গে সরাসরি হাসপাতালে চলে আসেন। সেখানে অ্যাঞ্জেলার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল, আর তার আগে থেকেই জানা ছিল যে ক্রিস এখানে আসছেন। যখন ক্রিস ক্যাথরিনের কথা জিজ্ঞেস করলেন, তখন ভিক্টর জানায় সে তার নিজের বাড়িতে আছে, কিন্তু ক্রিস তাকে সঙ্গে সঙ্গে বলেন যে তার সেখানে থাকা উচিত নয়। তারপর ভিক্টর আর ক্রিস দ্রুত ক্যাথরিনের বাড়ির দিকে যান। সেখানে মিরান্ডা তার 2 সন্তানকে নিয়ে ভয়ে কোণের এক জায়গায় বসেছিল, আর টনিও আরেক কোণে বসে কাঁদছিল। কিন্তু যখন ক্রিস ক্যাথরিনের ঘরে পৌঁছালেন, দেখলেন ক্যাথরিন উল্টো করে বাইবেল পড়ছে। তখন ক্রিস ক্যাথরিনের শরীরে থাকা শয়তানকে বললেন, আমরা দুজন একে অন্যকে খুব ভালো করে চিনি, কারণ আমরা আগেও একবার মুখোমুখি হয়েছিলাম। এটা শুনেই শয়তান ক্রিসকে ভয় দেখাতে শুরু করল, আর ক্রিস যখন প্রার্থনা শুরু করলেন, তখন শয়তান রেগানের কথা বলে তার মনোযোগ ভাঙতে শুরু করল। সুযোগ পেয়েই সে একটি ক্রস দিয়ে ক্রিসের 2 চোখ ফুটো করে দেয়। ঠিক তখনই ভিক্টর ঘরে ঢোকে। ক্রিসের অবস্থা দেখে সে দ্রুত তাকে হাসপাতালে পাঠায়, কিন্তু চিকিৎসা সত্ত্বেও ডাক্তাররা ক্রিসের চোখ বাঁচাতে পারেনি। এদিকে অ্যান ফাদার ম্যাডক্সকে নিয়ে চার্চ কাউন্সিলের কাছে অ্যাঞ্জেলা আর ক্যাথরিনের এক্সরসিজম করার অনুমতি চাইতে যায়, কিন্তু অনেক বোঝানোর বড় কাউন্সিল তাদের কোনো অনুমতি দেয়নি। তাই তারা সবাই মিলে ঠিক করে এই রিচুয়াল ভিক্টরের বাড়িতেই হবে। এজন্য ভিক্টর ডক্টর বিহাইডকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু ফাদার ম্যাডক্স এতে অংশ নিতে রাজি ছিলেন না, কারণ তার মতে এটি অত্যন্ত বিপজ্জনক।
তাই তিনি তার বাইবেল ও ক্রস অ্যানের হাতে দিয়ে বললেন, আমার জায়গায় তোমাকেই এই কাজটা করতে হবে। এরপর তারা অ্যাঞ্জেলা আর ক্যাথরিনকে বাড়িতে এনে শক্তভাবে চেয়ার বেঁধে রাখে। অ্যান প্রার্থনা করা শুরু করে, কিন্তু শয়তানের শক্তির কারণে দুই মেয়ে এখন একে অন্যের সাথে যুক্ত, মানে দুই দেহ এক প্রাণ হয়ে গেছে। ফাদার ডন, যিনি মিরান্ডা ও টোনিও চার্চের পাদ্রী, তিনিও অ্যানকে সাহায্য করছিলেন, কিন্তু শয়তানের ঘোষণা ছিল যে আজ রাতে তোমরা সবাই মরবে। যতই প্রার্থনার শক্তি বাড়ছিল, শয়তান যেন আরও বেশি খেলা শুরু করছিল। দুই মেয়ের শরীরের অবস্থা ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল। আর শয়তান জানত যে ভিক্টর এখনও ঈশ্বরে বিশ্বাস করত না। এত কিছু করার পর যখন অ্যান আর ফাদার ডনের পদ্ধতি কাজ করল না, তখন ডক্টর বিহাইড এবার নিজের পদ্ধতিতে এক্সরসিজম শুরু করলেন। তিনি প্রথমে দুই মেয়ের শরীর থেকে ধোঁয়ার মতো আকারে শয়তানের কিছু অংশ বের করে এনে আগুনে পুড়িয়ে দেন। কিন্তু শয়তান এখনও হারেনি, কারণ এই পুরো দলের মধ্যে ভিক্টর এখনও এক প্রকার নাস্তিক, আর শয়তান ঠিক সেই দুর্বল জায়গাটাকেই কাজে লাগাচ্ছিল। কিন্তু আজ ভিক্টর এমন কিছু দেখেছিল যা তাকে ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য করে, আর ভিক্টর প্রার্থনা শুরু করতেই শয়তান দুর্বল হতে লাগল। তখন শয়তান তাকে তার স্ত্রীর মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে বলল, তুমি তো কখনোই চাওনি অ্যাঞ্জেলা জন্ম নিক, কারণ সেদিন তুমি অ্যাঞ্জেলাকে নয়, তার মাকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলে। কিন্তু সোর্নের আঘাত এতই গুরুতর ছিল যে ডাক্তাররা কেবল অ্যাঞ্জেলাকেই বাঁচাতে পেরেছিল। এরপর শয়তান এক ভয়ঙ্কর প্রস্তাব দিল, তোমাদের অ্যাঞ্জেলা ও ক্যাথারিনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। যাকে বাঁচাতে চাও সে বাঁচবে, আর অন্য মেয়েটিকে আমি নিয়ে যাব। আর যদি তোমরা কাউকে না বাছো, তবে আমি দুজনকেই মেরে ফেলব। কিন্তু সবাই বুঝতে পারছিল এটি শয়তানের ফাঁদ, তাই তারা কাউকেই বেছে নিল না। এমন সময় ফাদার ম্যাডক্স হঠাৎ ঘরে ঢুকে সবার সঙ্গে যোগ দিলেন এবং প্রবেশ করেই জোরে প্রার্থনা শুরু করলেন। তাতে মনে হচ্ছিল তারা হয়তো এবার সফল হবে, কিন্তু তাদের আশা খুব দ্রুত ভেঙে গেল। শয়তান ফাদার ম্যাডক্সের ঘাড় ভেঙে তাকে হত্যা করল। এটা দেখে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। এই ঘটনার পর ভিক্টর অ্যাঞ্জেলার হাতে তার মায়ের স্কার্ফ দিয়ে বলল, অ্যাঞ্জেলা, তুমি যেখানে থাকো দয়া করে ফিরে আসো। এতে কাজও হচ্ছিল, কিন্তু ঠিক তখনই শয়তান তার পরের চাল চালল। সে এবার ক্যাথারিনের কণ্ঠে বলল, যদি অ্যাঞ্জেলা বেঁচে যায় তবে আমি মরব, আর আমি মরতে চাই না। শয়তানের এই কথায় প্রভাবিত হয়ে টনি বলল, আমি ক্যাথারিনকে বেছে নিচ্ছি। টনির এই সিদ্ধান্ত বলার সঙ্গে সঙ্গে দুই মেয়ের অবস্থাই খারাপ হতে শুরু করল। অ্যাঞ্জেলা হঠাৎ ভিক্টরকে ধাক্কা দিয়ে উপরে ভেসে উঠতে লাগল। তারপর তার মুখ থেকে এক ধরনের তরল বের হলো, আর এরপরই দুই মেয়ে মাটিতে পড়ে গেল। টনি ক্যাথারিনকে বেছে নিলেও শয়তান অ্যাঞ্জেলাকে মারতে পারল না, কারণ ১৩ বছর আগে হেইতিতে এক নারী অ্যাঞ্জেলাকে আশীর্বাদ করেছিল যখন সে তার মায়ের গর্ভে ছিল। সেই দোয়া আজ অ্যাঞ্জেলাকে রক্ষা করল। অ্যাঞ্জেলাকে না মারতে পারায় শয়তান এবার ক্যাথারিনকেই নিজের শিকার বানালো। অ্যান খুব চেষ্টা করেছিল ক্যাথারিনকে বাঁচাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভিক্টর ক্যাথারিনের মৃত্যুতে দুঃখ পেলেও তার নিজের মেয়ে সুস্থ হয়ে উঠেছে, এটাই তাকে শান্তি দিল। অনেক ভয়াবহ ঘটনার পর অবশেষে অ্যাঞ্জেলা পুরোপুরি ঠিক হয়ে গেল। এটা দেখে ভিক্টরও স্বস্তি পেল, কিন্তু মিরান্ডা আর টনি এখনও মেয়ের মৃত্যু শোকে ডুবে আছে। এদিকে হাসপাতালেই রিগান আবার তার মায়ের কাছে ফিরে এসেছে, কিন্তু সেই শয়তান কি সত্যিই চলে গেছে, নাকি শুধু চেহারা বদলে কোথাও লুকিয়ে আছে? ক্যাথারিনের এই আত্মত্যাগ কি সত্যিই শয়তানকে থামাতে পেরেছে? কারণ বিশ্বাস যতদিন থাকবে, শয়তান ততদিন তা ভাঙতে ফিরে আসবে। কাজেই কে জানে তার পরের লক্ষ্য আমাদের মধ্যে কার হবে? যাই হোক, আমার প্রশ্নের শেষ নেই, কিন্তু গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করেন, আর যদি হরর মুভি দেখতে বা গল্প শুনতে ভালো লাগে তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ আমার সাথে থাকলে এই দুটোই নিয়মিত পাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।